আপনার চোখের পানি আমি সাদের উপরে পড়ে আমি জানতে চাই আমি সাদ কি শহীদ হলে জান্নাত পাবো না? আমি কি জান্নাতে যাব না? নবী ডাক দে কই সাদ রে, আমি বিশ্ব নবী বলে দিলাম তুমি সাদ দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারকে সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী এমনিতে দেখা যায় নবীজি আকাশের দিকে তাকাইয়া নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আবার নবীজি কান্না করেন, আবার নবীজি দেখা যায় চেহারাটারে এদিক ওদিক ফেরায়। তিনটা ঘটনা হয়ে গেল মুহূর্তে। একজন সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ব্যাপার বুঝলাম না, আপনি আকাশের দিকে তাকাইয়া একবার হাসি দিলেন, আবার কান্না করলেন, আবার চেহারাটা ঘুরাইয়া ফেললেন। আল্লাহর নবী ডাক দেয়া কই, সাহাবী রে, আমি উপরে তাকাইয়া আসছি, আমার সাদ সালামের উপর আল্লাহ তাআলা এমন ভাবে খুশি হয়েছেন, আমার সাদ সালামের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। ওই অপেক্ষার পর দেখে আমি বিশ্ব নবীজি হাসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমি কান্না করার কারণ হলো আমার সাদ সালামি এই বাসর রাতে সুন্দরী বিবির দিকে তাকাই নাই, বিয়ে সব কিছু ফালাইয়া আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে জিহাদের ময়দানে আইসা শাহাদত বরণ করলো। আমি নবীজির মনে এটাই কষ্ট, আমার সাদ আমারে কত মহব্বত করলো, আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে জীবন দিয়া দিল। এই কষ্টে আমি নবীজি কান্না করলাম, আমি নবীজির চেহারাটা অধিক অধিক কেন ফিরাইলাম রে সাহাবী, আমার সাদ সালামি যদিও দুনিয়ার বিবির দিকে তাকাই নাই, আমার সাদ সালামির উপর আল্লাহ এমন ভাবে খুশি হয়েছেন, জান্নাত থেকে হুরদেরকে আল্লাহ পাঠিয়েছেন ওই সাদ সালামিকে নেওয়ার জন্য। হুরেরা এমন ভাবে আসছে, কে আগে এসে সাদ সালামিকে নেবে, কার আগে কে যাবে, এই তাড়াহুড়ার মধ্যে ওই হুরদের কাপড়গুলা লজ্জাস্থান দেখা যায়, কাপড়গুলা এদিক সেদিক সরে যায়। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লজ্জা করিয়া আমি নবীজি চেহারাটারে ঘুরায় নিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে যাইয়া দিনের দাওয়াত দেয়। মক্কার বেঈমান কাফিরেরা আইসা আবু তালিবের কাছে বিচার দেয়, হ্যাঁ আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে রে, হয় তোমার ভাতিজাকে সামলাও আর না হয় আমাদের হাতে সুপোর্ট করে দাও। আবু তালিব ওই দিন বলেছিল, মক্কার বেঈমানেরা রে, আমি আবু তালিবের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ের মধ্যে বিন্দু পরিমাণ টুকা লাগতে দিব না। ওই আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহর নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু তালিবের কানে কানে যাইয়া বলেন, চাচা গো, আমার এই দুনিয়ার জগতে আপনার চাইতে কেউ বেশি মহব্বত করে না। ও চাচাজি, মক্কার মানুষের আপনার কাছে আমার ব্যাপারে আইসা বলছি, হয় তোমার ভাতিজাকে আমাদের হাতে সুপোর্ট করে দাও আর না হয় তোমার ভাতিজাকে সামলাও। চাচা আপনি পরিষ্কার বলেছিলেন, মক্কার মানুষ
সারা আমি আবু তালিবের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার ভাতিজার উপর আক্রমণ করতে দেব না। ও চাচা, এই মহব্বত কোনো কাজে আসবে না চাচা। মহান আল্লাহ আমারে যেই দিন দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যেই কালিমা দিয়া পাঠিয়েছে, চাচা গো যদি কালিমা না পড়ো তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আপনার ভাতিজা হইয়াও আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। চাচা তোমার কানে কানে বলি, আপনি জোরে বলা লাগবে না, আপনি শুধু আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার নাম নেওয়া লাগবে না চাচা। আর বাকি কাজ যেইভাবে জান্নাতে নেওয়ার কথা আমি বিশ্ব নবী আল্লাহর সঙ্গে পরামর্শ করে করব। যেই মাত্র নবীজি কথা বলল, আবু তালিবের সখরাতের সময় পাশে বড় বড় লিডারগুলি বয়া, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় শয়তানগুলো চোখগুলা রাঙ্গায় রাঙ্গায় কয়, আরে আবু তালিব, এই মৃত্যু লগ্ন সময় এখন কি ধর্মের মধ্যে চুনকালি লাগাইবা? বলল না কালিমা। আপনারা বলেন তো ওই আবু তালিব কি জান্নাতে যাবে? কেন? মোহব্বত কম করছে? কি বলেন? ভালোবাসছেন না? কি আবু তালিব কি নবীজিকে ভালোবাসছেন না? বাসছেন, কিন্তু অনুসরণ অনুকরণ করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন আপনি হবে খাঁটি আশিকে রাসূল। আর যদি জীবনের চাইতে বেশি ভালো না বাসেন তাহলে আপনি খাঁটি আশিকে রাসূল হতে পারবেন না। সাহাবায়ে কেরাম নজির পেশ করে গেছেন, নিজের জান দিয়া, মাল দিয়া, রক্ত দিয়া নবীজির ভালোবাসার প্রমাণ দেখায় গেছেন এবং দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে রসুলের অনুসরণ অনুকরণ এইভাবে করবে। নবীজির ভালোবাসা শুধু মুখে বললে হবে না, প্রমাণে কি করতে হবে? বাস্তবে দেখাইতে হবে। উহুদ যুদ্ধের নাম আপনারা শুনছেন? উহুদের যুদ্ধের নাম, যে যুদ্ধের মধ্যে নবীজির এক যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। খুঁজা 68 জনের লাশ পাইলেন, বাকি আছে আর 4 জনের। 70-এর মিল হতে ঠিক না? 4 জনের বাকি, কয়টা বলে ঠিক? 68 জনের লাশ পাইছে, 70-এর বাকি কয়জন? 2 জন। আপনারা দিয়ে 4 জন কোন ঠিক? ওয়াজ খালি কি জোশের সাথে শুনলে হবে না, কিছু হুঁশও রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা যাও, যুদ্ধটা পাহাড়ি পদদেশে হয়েছে, হয়তো কোথাও 2টা সাহাবীর লাশ পড়ে আছে, একজন নবীজির চাচা হামজা আর একজন হলো নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাহাবীদেরকে লাশ খুঁজতে পাঠাইলেন। এমত অবস্থায়, আপামত অবস্থায় বোরখা পরিহিত, কালো বোরখা পরিহিত একজন মহিলা রাসূলের দরবারে এসে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাকে আপনি চিনেননি? নবী ডাক দিয়ে বলেন, না মহিলা, তোমার মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরে, তো আমি কিভাবে চিনব? ওগো আল্লাহর নবী, গতকাল বিকালে আপনার যে সাহাবীর বিয়ে পড়াইছিলেন তার চিনেননি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মহিলা, গতকাল বিকালে আমি আমার সাহাবী হানজালার বিয়ে পড়িয়েছি। মহিলা ডাক দেয়, আল্লাহর নবী গো, আমি হলাম হানজালার স্ত্রী। ওগো আল্লাহর নবী, মহিলা হাত উদাম করে নবীরে দেখায়। নবী যে আমার হাতের দিকে তাকান, আমার হাতের মেহেদিটা এখনো শুকায় নাই। রাত্রে যখন গভীর হয়ে গেল,
আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানের দামামার আওয়াজ শুই না আমার কাছে বিদায় নিতে আরম্ভ করেছে। আমার স্বামী ডাক দে কই প্রাণের বিবি, কে জানি জিহাদের ময়দানের ডাক দিয়া যাইতেছে, আমি জিহাদের ময়দানে চলে যাব। যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসি দেখা হবে তোমার সঙ্গে আমার গাজীর বেশে, আর যদি শাহাদত বরণ করি বিবি গো তোমার সঙ্গে দেখা হবে আমার জান্নাতে। ও গো আল্লাহর নবী, আমার স্বামী এই কথা আমারে বইলা, আমি হলাম ওই এলাকার পরমা সুন্দরী একজন বিবি। আমার স্বামী বাসর রাতে যুদ্ধের ময়দানের কথা শুনে আমি সুন্দরী বিবির দিকে তাকাই নাই, আমার স্বামী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী গো আমার স্বামীর উপর গোসল ফরজ, আমি প্রথম অবস্থায় লজ্জায় আমি আমার স্বামীকে কিছু বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানি যারা যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেন আপনি তাদেরকে গোসল দেন না, বিনা গোসলে আপনি তাদেরকে দাফন করেন। আল্লাহর নবী গো আপনার কাছে আমার অনুরোধ, আমার স্বামীর আপনি গোসল দেওয়াইয়া দাফন করবে। নবী বলেন এ মহিলা, তোমার স্বামীর লাশ খুঁজে পাওয়া যাইতেছে না, যদি লাশ খুঁজে পাওয়া যায় আমি নবী ওয়াদা দিলাম তোমার স্বামীকে অবশ্যই গোসল দিয়ে জানাজা পড়ে আমি কি দাফন করব। একটু পরেই দেখা যায় সাহাবায়ে কেরাম হযরত হানজালার লাশ নিয়ে রাসূলের কাছে আসলেন। হুজুর লাশ পাইছি নিয়ে আসছেন। আল্লাহর নবীজি হযরত হানজালার কাছে গেলেন, গোসল দিবেন, জানাজা পড়বেন, দাফন করবেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আগমন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি হানজালা আপনারে জানায় দিতে আসছি, আমি জিব্রাইল আসছি আপনারে জানায় দিতে। আপনার সাহাবী হানজালা বাসর রাতে সুন্দরী বিবির দিকে তাকাই নাই, আল্লাহরে রাজি আর খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য আপনার হানজালা সুন্দরী বিবির দিকে তাকাই নাই। হানজালা জিহাদের ময়দানে চইলা গেছে। আল্লাহর নবী গো আপনি হানজালারে গোসল দিতে আসছেন? না নবীজি না, মহান আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হইয়া আমার বাহিনী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেছেন, ফেরেশতারা রে যাও আমার হানজালারে নিয়ে আসো, তৃতীয় আসমানে আইনা হাউজে কাউসারের পানি দিয়ে আমার হানজালারে গোসল করায়া দাও। আল্লাহর নবীও বলেন আমি হানজালার চুলগুলারে হাতায় দেখি টপ টপ করে হাউজের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী মানুষ মরে যাওয়ার পরই কাপনের উপর দেখবেন সুগন্ধ শরীফ আতর গোলা লাগায়া দেয়। আল্লাহর নবী গো হানজালার উপর আল্লাহ এত খুশি হয়ে, তাইলে রসুলকে শুধু ভালোবাসলে হবে না, অনুকরণও কি করতে হবে। শুধু ভালোবাসার নাম আশিক রসুল নয়, জিহাদের ময়দানের ডাক আসবে, যুদ্ধের ময়দানের ডাক আসবে, ইমানে পরীক্ষা আসবে, ইমানে পরীক্ষা দিতে হবে। নবীজির সাহাবায়ে কেরাম ওনারা যখন যেই যুদ্ধের প্রয়োজন যুদ্ধে চলে গেলেন, বিবির দিকে তাকাই নাই, বউয়ের দিকে তাকাই নাই, মায়ের দিকে তাকাই নাই। নবীর আর একজন সাহাবী কালো কুসরি দেখেন কেমন মহব্বত নবীরে করছে। আল্লাহ নবীজির দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি কালো, এজন্য কি আমি জান্নাতে যাব না? আল্লাহর নবী বলেন, রে সাদ সালামি,
তুমি আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখে ঈমান এনেছো, তুমি মুসলমান হয়েছো, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। সাদ সালামি ডাক দেয়, কই নবী আমি জান্নাতে যাব, তাহলে তো আমার দাম কম না, আমার দাম বড় বেশি, আমি জান্নাতে। কিন্তু নবী গো, এই মদিনার কোনো মানুষেরা আমার কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। কালো হওয়ার কারণে কি দিতে চায় না? মেয়ে বিয়ে দিতে চায় না। রাসূল বলেন, এই মজলিসে এই বাচ্চারা আজ যে এই মজলিসের সাহাবীটা উপস্থিত নাই, যদি থাকতো আমি রাসূল সরাসরি তার কাছে কি দিয়ে দিতাম? প্রস্তাব দিয়ে দিতাম, যাও ওই মদিনার হুরে মদিনা নামে, যার উপাধি হলো সুন্দরী একজন মহিলা, হুরে মদিনা, ওই বাড়িতে যাইবা, একজন বড় বংশের একটা লোক, উর্দীয় বংশের একটা লোক, যাইয়া বলবা আমি রাসূলের পক্ষ থেকে বলছি যে তোমার কাছে যেন তার মেয়েটারে বিয়ে দিয়ে দেয়। কালো সাহাবী নিজের মধ্যে এমনি কি ইতস্ততা বোধ হইতেছে যে আমার কোনো চেহারা নাই, ঠিক এমনও গরিব, আর বেড়া হইল কি ধনী মানুষ, আর বেড়ার মেয়ে হইল কি হুরে মদিনা, অর্থাৎ মদিনার সুন্দরী মহিলা। ডরাই গেছে, যাইয়া হুরে মদিনার বাড়িতে যাইয়া সালাম দিয়া বলছে, হুরে মদিনার বাবা বাড়িতে আছেন? আসছে হুরে মদিনার বাবা, কই রাসূলের দরবার থেকে আসছি, রাসূলের পক্ষ থেকে আমারে বলছে আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আচ্ছা বলেন, বেড়ার নাই কোনো সুরত, টুডের টেক নাই, নাকের সেন্টার টেক নাই, এমন হইলো কালা, আর হইলো গরিব, আরও গেছে গা কোন বংশত? সদ্রি বংশত, বড় লোকের বাড়ি। এখন তো বড় লোক বেড়া তাকায় দেখে যে কই আকাশ আর কই জমিন, বেড়া রাজি না হয়ে বিদায় করে দিস। আর ঘরের ফাঁক দিয়া, দরওয়াজার ফাঁক দিয়া তার মেয়েটা সব কিছু দেখছে। সাহাবী যখন চলে গেছে, মেয়ে এসে বাবারে জিগাই, বাবা এই লোকটা কেন আসছিল? কই মা বইলা দরকার নাই। না বাবা শুনতে চাই। কই কালো বেড়া আইসে তোমার বিয়ে করার লাইগা। কৌছেন আমি এত বড় উর্দা বংশের লোক, আর এই কাল্লা বেড়া গরিব ঘরের ছেলে আইসে আমার মেয়েরে বলে বিয়ে করতো। বাবা তুমি কি বইলা দিছ? বলবো কি, তার কাছে কি আমার মেয়ে বিয়ে দিব নাকি? কই বাবা তুমি যদিও রাজি না, আমি মেয়ে তার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দে, কই মা ব্যাপার বুঝলাম না, তুমি কিসের জন্য এরকম করলো? মেয়ে ডাক দে, কই আব্বা তুমি কি ভালো কইরা শুনছ লোকটা কি বলেছে? আব্বা গো, লোকটা বিশ্ব নবীজির দরবার থেকে আসছে, নবীজির পক্ষ থেকে তোমার কাছে প্রস্তাব দিয়েছে। ওগো আমার প্রাণের আব্বা, আপনি যদিও নারাজ, আমি মেয়ে তার বিয়ের মধ্যে রাজি হয়ে গেলাম। আমি এখন বালেগা হয়ে গেলাম, আমি আমার ইজিন নিজে দেওয়ার অনুমতি ক্ষমতা আমার আছে। আব্বা গো, আপনার বিরুদ্ধে হয়তো আয়াত নাজিল হয়ে যাইতে পারে, আয়াত নাজিল হওয়ার আগে আপনি নবীজির কাছে প্রস্তাব নিয়ে যান। দেখই বাবা ডাক দে, কই মেয়ে তুমি কি ছেলেরে ভালো কইরা দেখছো? কই বাবা ভালো কইরাই দেখছি। কই মা মেয়ে কি, তুমি তো সুন্দরী মহিলা, আর ছেলেটা হইলো কালো, তুমি হইলো বড় ধনীর মেয়ে, আর ছেলেটা হইলো গরিবের মেয়ে। মেয়ে ডাক দে, কই আব্বা কালো হওয়ার কারণে দুনিয়াতে যদিও সামান্য চোখের তৃপ্তি আমার আসবে না, গরিব হওয়ার কারণে হয়তো খাবারের কিছু কষ্ট পাবো, কিন্তু আব্বা গো আমি ভালো করেই জানি ওই পুরুষের সঙ্গে যদি আমার বিবাহ হয়, ওই পুরুষের এমন একটা সময় আসবে, কঠিন কিয়ামতের ময়দানে পুরুষের আঙ্গুল ধরে ধরে আমি জান্নাতে হতে পারবো। এবার সাদ সালামের প্রস্তাবে মেয়ের বাবা গেল রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বুঝতে পারি না আপনার সাদ সালামি আপনি নিজে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। আমি মনে করেছি রাসূলের দরবার থেকে আয়েশা মনে হয় আমার কাছে প্রস্তাব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মেয়ের জিন্নামা সহকারে আমি বাবা চলে আসলাম, আমি আমার মেয়েকে সাদ সালামির কাছে বিয়ে দিয়ে দিব।
নবী সাদ সালামিরে কয় দেও মোহরের টাকা দেও। এখন গরিব বেড়া করতে মোহর দিব, হুজুর মা বসাই দো চাই, খাইবারও টাকা নাই, মোহর দেব কই দিঘা। আল্লাহ নবী ডাক দে কই সাদ সালামি শোনো, তোমার তিনজন সাহাবীর কাছে পাঠাবো, যাইয়া আমি নবীজির কথা যাইয়া বলবা 200 দিরহাম করে দেওয়ার জন্য। একজন নবীর জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত উসমান গনি, আরেকজন হল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনের কাছে গেলেন, 200 দিরহাম করে দিলেন, কাজ সাথে আবার বোনাসও দিয়ে দিলেন। এই না নবীজির কাছে হাজির করলেন, নবী নেন মোহরের টাকা। আল্লাহর নবী কিছু টাকা মোহর দিলেন, আর কিছু টাকা সাদ সালামিরে দিলেন বিয়ের বাজার করার জন্য। সাদ সালামি আনন্দ চিত্তে টাকা নিয়া এবার বিয়ের বাজার করতে গেলেন। যেই মারতো বিয়ের মার্কেটে গেছেন, এমনিতে সাদ সালামি শুনতে পায় কে জানি বাজারের আশপাশ দিয়ে এলান দিয়ে যায়, আসুনি কোনো আশিকে রাসূল আল্লাহর নবীজি জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতেছেন। এমনিতে সাদ সালামের কানে যখন আওয়াজ আসছে, এবারে সাদ সালামি চিন্তা করে আল্লাহর নবী জিহাদের ময়দানে, আর আমি সাদ সালামি এবার এই দিক দিয়ে বিয়ের বাজার করব। ইতস্ততায় পড়ে গেলেন, যদি আমি বিয়ে করি ওই দিকে জিহাদের ময়দানে যাওয়া হবে না, আর যদি জিহাদে না যায় তাহলে আশিকে রাসূলুল্লাহ হতে পারবো না। হযরত সাদ সালামি যেই টাকা দিয়া বিবির জন্য অলংকার কিনতেছিলেন, আর অলংকার কিনলেন না। সাদ সালামি আবার জিহাদের ময়দানের যুদ্ধের জন্য অস্ত্র কিনলেন। যেই টাকা দিয়ে বিয়ের জন্য অলংকার কিনতেছিলেন, হযরত সাদ সালামি একটা কালো কাপড় কিনলেন। কিনা সাদ সালামি এবার জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দান শুরু হয়ে গেল। কালো কাপড় পয়রা সাদ সালামি রাসূলের পক্ষের হয়ে যুদ্ধ করেন। সাহাবায়ে কেরাম চিনতেছে না কালো কাপড় পরিহিত অবস্থায় উনি অস্ত্র দিয়া এক একজন কাফেরকে শুধু কোবাইতেছেন। আল্লাহর নবী এই ঘটনাটা দেখি সাহাবায়ে কেরাম কেউ চিনতে পারে না কে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করে। এক পর্যায়ে দেখা যায় নবীর ওই আশিক রাসূল সাহাবী আহত হইয়া জমিনে পইরা গেলেন। জিহাদ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম সাদ সালামিকে আইনা রাসূলের দরবারে হাজির করলেন। সাদ সালামির মাথাটা নবীজির উনু মুবারককে বালিশ বানাইয়া দিলেন। সাদ সালামি রাসূলের উনু মুবারকে মাথাটা রাখলেন। আল্লাহর নবীজি সাদ সালামিরে জিজ্ঞেস করেন, সাহাবী তোমারে না বিয়ে করাই দিয়েছিলাম, তুমি তো থাকবে বাসর করে, কিন্তু তুমি কেন জিহাদের ময়দানে? সাহাবী ডাক দেয় কয়, আল্লাহর নবী গো, আপনি আমারে আগে শোনায়েছেন আপনি ওই সমস্ত পুরুষদেরকে জিহাদের ময়দানে অংশ নিতে দেন না যারা প্রাথমিক অবস্থায় নতুন বিবাহ করেছে, যেই সমস্ত সাহাবায়ে কেরামদের মা বাবা ঘরের মধ্যে বৃদ্ধ আছে। ওগো আল্লাহর নবী, আমি সাহাবী কালো কাপড় পয়রা জিহাদের ময়দানে আসছি, আপনি যদি আমার চাইলা ফালান তাহলে তো আপনি আমার জিহাদের ময়দানে শরীক হইতে দিবেন না। আল্লাহর নবী গো, এজন্যই আমি কালো কাপড় পয়রা আসছি। এই কথা শুনিয়া আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়ে হযরত সাদ সালামের কপালে পড়ে। সাদ ডাক দিয়ে কয়, নবী আপনার চোখের পানি আমি সাদের উপরে পড়ে আমি জানতে চাই, আমি সাদ কি শহীদ হলে জান্নাত পাবো না? আমি কি জান্নাতে যাব না?
নবী ডাক দিয়ে কই সাদ রে, আমি বিশ্ব নবী বলে দিলাম তুমি সাত দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের নূর মোবারকে সাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী এমনিতে দেখা যায় নবীজি আকাশের দিকে তাকাইয়া নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আবার নবীজি কান্না করেন, আবার নবীজি দেখা যায় চেহারাটারে এদিক ওদিক ফেরায়। তিনটা ঘটনা হয়ে গেল মুহূর্তে। একজন সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ব্যাপার বুঝলাম না, আপনি আকাশের দিকে তাকাইয়া একবার হাসি দিলেন, আবার কান্না করলেন, আবার চেহারাটা ঘুরাইয়া ফেললেন। আল্লাহর নবী ডাক দেয়া কই সাহাবী রে, আমি উপরে তাকাইয়া আসছি, আমার সাদ সালামের উপর আল্লাহ তাআলা এমন ভাবে খুশি হয়েছেন, আমার সাদ সালামের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। ওই অপেক্ষার পর দেখে আমি বিশ্ব নবীজি হাসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমি কান্না করার কারণ হলো আমার সাদ সালামি এই বাসর রাতে সুন্দরী বিবির দিকে তাকাই নাই, বিয়ে সব কিছু ফালাইয়া আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে জিহাদের ময়দান আইসা শাহাদত বরণ করলো। আমি নবীজির মনে এটাই কষ্ট, আমার সাদ আমারে কত মহব্বত করলো, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে জীবন দিয়া দিল। এই কষ্টে আমি নবীজি কান্না করলাম, আমি নবীজির চেহারাটা অধিক অধিক কেন ফিরাইলাম রে সাহাবী, আমার সাদ সালামি যদিও দুনিয়ার বিবির দিকে তাকাই নাই, আমার সাদ সালামির উপর আল্লাহ এমন ভাবে খুশি হয়েছেন, জান্নাত থেকে হুরদেরকে আল্লাহ পাঠিয়েছেন ওই সাদ সালামিকে নেওয়ার জন্য। হুরেরা এমন ভাবে আসছে, কে আগে এসে সাদ সালামিকে নেবে, কার আগে কে যাবে, এই তাড়াহুড়ার মধ্যে ওই হুরদের কাপড়গুলা লজ্জাস্থান দেখা যায়, কাপড়গুলা এদিক সেদিক সরে যায়। আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন লজ্জা করিয়া আমি নবীজি চেহারাটারে ঘুরায় নিলাম। কোন বিয়ের রায় বিয়া তুই বেটা কই গেছে সাহাবী, জিহাদের ময়দানে গেছে, আর আমরা তো বিয়ের রাত কি বিয়ের 15 দিন আগে কি যাইতেই তো আমরা রাজি না। এমনি তো সকলেই কোন রসুলের মহব্বত করেন, যদি আগামীকালকে যদি একটা জিহাদের ময়দানের ডাক দেয়, জিহাদ তখন ফালাইয়া পড়ে। জিহাদ কি পরের বিষয়? যদি বলা হয় যে আগামীকাল হবিগঞ্জে একটা বিশাল বড় মিছিল হইব রসুলের অবমাননার কারণে, আর এই মিছিলের মধ্যে কি পুলিশের গুলি আসতে পারে, সেনাবাহিনীর গুলি আসতে পারে, বলেন তো এই জায়গায় কতজন যাইবেন হবিগঞ্জে? এমনি তো সকলে কি আশেকে রসুল, আমরা আসলে আশেকে রসুল না, আশেকে জিলাফি। তাইলে আয়াতে বলছিলাম যে রসুলকে শুধু ভালোবাসলেই হবে না, অনুসরণ অনুকরণে কি করতে হবে। নবীজির চাচা আবু তালিব এত মহব্বত করার পরেও, এত ভালোবাসার পরেও জাহান্নামে যাবে কোন কারণে? অনুসরণ অনুকরণ নেই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কি অনুসরণ অনুকরণ সাহাবায়ে কেরাম করে দেখে গেছেন। আল্লাহর নবীজির একটা কাফেলা, সাহাবায়ে কেরামের কাফেলা এক পাহাড়ি পথে যাইতেছেন। একজন সাহাবী যাওয়ার সময় পাহাড়ের এক আঙ্গিনায় যাইয়া কল্লাটারে নিচু করে গেলেন, আবার কিছুক্ষণ আগাইয়া সাহাবী প্রস্রাব করলেন। একজন সাহাবী প্রত্যক্ষ করে দেখলেন, লক্ষ্য করে দেখলেন সাহাবী যে মাথা নিচু করে গেলেন, ওই জায়গার মধ্যে কোনো গাছ বেরিক কিচ্ছু নাই,
আবার সামনে যায় পরীক্ষা করলেন, যে জায়গায় প্রস্রাব করলেন ওই জায়গায় পেশাব নাই। সাহাবী ডাক দেয়, কই সাহাবী রে, আমি জানতে চাই ওই জায়গার মধ্যে কোনো গাছ নাই, কোনো ধরনের কিচ্ছু নাই, আপনি মাথাটারে নিচু করে গেলেন। আবার সামনে যাইয়া দেখলাম আপনি ওই জায়গায় প্রস্রাবের বাহানা করলেন, পরীক্ষা করে দেখলাম ওই জায়গায় প্রস্রাবের কোনো চিহ্ন নাই। সাহাবী ডাক দেয়, কই সাহাবী, এক সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমরা এই রাস্তা দিয়ে যাইতেছিলাম। ওই সময় ওই পায়ের উপর দিয়া রাস্তার উপরে একটা গাছ পাদারে ফালানো ছিল। আল্লাহর নবীজি ওই রাস্তা দিয়া যাইতে নবীজির কল্লাটারে, নবীজির মাথা মুবারকটারে ওই দিক দিয়ে নিচাইয়া গেছেন। যদিও আজ এই জায়গায় গাছ নাই, আমি নবীজির অনুকরণ করতে যাইয়া গাছ না থাকা সত্ত্বেও আমার নবীজি ওই জায়গায় মাথা নিচু করে গেছেন, এজন্য আমি সাহাবী মাথা নিচু করে গেলাম। ওই জায়গায় সামনে যাইয়া প্রস্রাবের বাহানা করলেন, প্রস্রাব পেলাম না। সাহাবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে পার হইয়া, গাছ পার হইয়া নবীজি ওই জায়গায় ইস্তেঞ্জা করেছিলেন। যদিও আমার ইস্তেঞ্জা ধরে নাই, নবীজির অনুকরণ করতে যাইয়া আমার নবী ওই জায়গায় ইস্তেঞ্জা করেছে, এজন্যই আমি নবীজির মহব্বতে, নবীজির অনুসরণে ওই জায়গায় প্রস্রাবের বাহানা ধরেছি। কেমন অনুসরণ করছে? এটা তো ছিল সাহাবায়ে কেরামের যুগ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন যাবেন মুরিদের বাড়িতে, রওনা হয়ে গেলেন বিবিকে নিয়া। 14 তারিখ চন্দনীর রাত। হঠাৎ সামনে আগায় দেখেন বিশাল বড় এক মাঠ। আশরাফ আলী থানভী বিবিরে ডাক দেয়, কয় বিবি রে, আসো। এই মাঠের এক মাথায় একটা দাগ দিলেন, আরেক মাথায় আরেকটা দাগ দিলেন। বিবিরে ডাক দেয়, কই বিবি, দৌড়ের প্রতিযোগিতা দিব যে কে আগে ওই মাথা থেকে ওই মাথা যাইতে পারে। বিবি তো আশ্চর্য হয়ে গেল যে আপনি এত বড় একজন আলেম, আপনি এই জায়গায় মাঠের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা দিবেন, দৌড় দিবেন, এটা তো অসম্ভব। স্বামী ডাক দেয়া কয়, বিবি আসো আগে দৌড় দে, পরে কি আর হাকিকত বলব। স্বামী স্ত্রী মিলা দৌড় দিলেন। দেখা যায় বিবি এই মাথার দাগের এই মাথা থেকে দৌড় দিলেন। প্রথম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজের ইচ্ছায় পিছনে পইরা গেলেন, ওনার বিবিরে সামনে দিয়ে দিলেন। বিবির সামনের দাগে যাইয়া কয়, জামাইরে বাগাইলিস। জামাইরে কি কইরে লিছি? বাগাইলিস। আশরাফ আলী থানভী বলেন, ঠিক আছে, এবার এই দাগ থেকে ওই দাগে কে যাইতে পারে আগে দেখি। আশরাফ আলী থানভী দাগের নিজের ইচ্ছায় কি করছেন? বাগছেন। এখন তো ইচ্ছায় আবার জিতবেন, কারণ বিডি মানুষ বেড়া মানুষ হলে পারবো দৌড় দিয়া। আশরাফ আলী থানভী এবার যখন দৌড় দিলেন, দেখা যায় বিবিরে বাগাইয়া আশরাফ আলী থানভী আগে গেলেন। বিবি পেছনে তাকাইয়া দাঁড়াইয়া মুসকে মুসকে হাসতেছেন, আর আশরাফ আলী থানভী সামনে যাইয়া কান্না করতেছেন। বিবি যাইয়া দেখেন আশরাফ আলী থানভী কান্না করেন। ডাক দেয়, কই পানের স্বামী, একবার আপনি হেরেছেন আর একবার আমি হেরেছি, এই জায়গায় কান্নার কি আছে? আশরাফ আলী থানভী ডাক দে, কই বিবি রে, ওই জায়গায় আমি হার জিতের কারণে কান্না করি না। ও আমার প্রাণের বিবি, আমি এই জায়গায় দৌড়ের প্রতিযোগিতা করেছি। আল্লাহর নবীজি আর আম্মাজান আয়েশার একটা রাত্রির সঙ্গে আমার রাত্রিটারে মিলাইয়া নিলাম। আল্লাহর নবী আর আম্মাজান আয়েশা একদিন এইভাবে মাঠের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। হাসরের ময়দানে যদি আল্লাহ আমি আশরাফ আলীর জিজ্ঞাসা করেন, রে আশরাফ আলী থানভী, তোর জিন্দগির নামাজ কবুল হই নাই, তোর জীবনের কোন রোজা আমি আল্লাহ কবুল করি নাই, আশরাফ আলী রে, তুই তো জাহান্নামের আসামি। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি আমার নামাজ রোজা কবুল হই নাই, ও মালিক,
আমার একটা রাত্রি এমন আছে যেই রাত্রিটা আমি আশরাফ আলী থানভী আপনার নবীজির রাত্রির সঙ্গে আমি মিলাছিলাম। আপনার নবীজির রাত্রির সাথে রাত্রি মিলানোর কারণে কি আমি আশরাফ আলী থানভীর ক্ষমা করা যায় না? কেমন অনুসরণ করছে যে নবীজি ওনার বিবিকে নিয়ে আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করছেন, মুরিদের বাড়িতে যাইতেছেন, রাস্তার মধ্যে বিশাল এক মাঠ পাইলেন। কয় মাঠ যেহেতু পাইছি, রসুলের ওই রাত্রিটার সঙ্গে আমার একটা রাত্রির মিলাই নেই, যে ওই রাত্রির উসিলায় এমনও হইতে পারে আল্লাহ তাআলা আমার কি দিতে পারেন? জান্নাত দিতে পারেন। তাহলে শুধু রসুলকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে না, রসুলের অনুকরণ করতে হবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রাষ্ট্রীয় কাজে, সামাজিক কাজে, পারিবারিক কাজে, সব কাজে রসুলের অনুকরণ করতে হবে। রসুলের অনুসরণ কি দাড়ি ফালাইয়া? কি বলেন? মাথায় টুপি না রেখা, শার্ট পইরা, গেঞ্জি পইরা, কি কইরা? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা কাজে কি করা? নবীজির সুন্নতের অনুসরণ করা। বিশেষ করে বর্তমান যুগে, বর্তমান শুধু যুবক নয়, অনেক মুরব্বীরাও দেখা যায় দাড়িগুলারে যে রাখেন আপনারা শুধু ফ্যাশন হিসেবে রাখেন। দাড়ি তো রাখলেন, এই দেখেন এক মুষ্টির উপরে যদি না হয়, কয় মুষ্টির? এক মুষ্টির উপরে যদি না হয়, আপনার এই দাড়ি রাখার চাইতে কি যে বেড়া একবারে ক্লিন করছে ব্লেড দিয়া, এই বেড়ার যে গোনা আপনি যে এক মুষ্টির চাইতে কম রাখছেন, আপনার কি সমান গোনায়। এখন আজকের ওয়াজের পরে যায় নাইপেন এইভাবে হাত দিয়া যে আপনার দাড়িটা কি এক মুষ্টির উপরে হয় কিনা। যদি এক মুষ্টির উপরে না হয়, এই ধরনের দাড়ি ফালাই দেন, এটা এক বালাস। এই ধরনের দাড়ি কি করেন? ফালাই দেন। আর যদি রাখতেই যান তাহলে কি এক মুষ্টির উপরে। আর যারা উঠেই না, এক মুষ্টির উপরে ওঠে না, হের ব্যাপারই মাসলা না।